নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কে পরবর্তী বিজেপির কাণ্ডারি রাজ্যের বিজেপির সভাপতি? বারবার প্রশ্ন ধেয়ে আসছে আমাদের দফতরেও। যারা ডিজিটাল মাধ্যম, যারা পোর্টাল চালান, যারা সংবাদপত্রে ইলেকট্রনিক্স মাধ্যম চালান, প্রত্যেকে দফতরেই যাচ্ছেন কে রাজ্যের বিজেপির সভাপতি। কারুর পছন্দ অমুক তো কারুর পছন্দ তমুক, কে হলে ভালো হয় কে হলে ভালো হয় না, এই চর্চা এবং জল্পনা গত ৩-৪ মাস ধরে চলছে। অথচ দেখুন, তৃণমূল কংগ্রেস ১ জানুয়ারি থেকে কিন্তু নির্বাচনী লড়াইয়ে নেমে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে নামেননি, এখন কিন্তু তিনি নেমে গেছেন। পূর্ণমাত্রায় সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপন, সাংগঠনিক বৈঠক, ভুতুরে ভোটারের গল্প ফেদে ভোটার লিস্টকে নিয়ে গ্রাসরুট লেভেলে কর্মীদের নামিয়ে দেওয়া, সাংগঠনিক পরিবর্তন এবং নানান ধরনের প্রকল্প ঘোষণা, প্রশাসনিক স্তরে অফিসার বদল, আইপিএস বদল, আইএস বদল, নানান কাণ্ড কিন্তু তৃণমূল কংগ্রেস গত ২ মাস, সোয়া ২ মাস ধরে করছে। প্র্যাকটিক্যালি নভেম্বর মাসে দুর্গাপুজোর পর থেকে কিন্তু পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল। ১ জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেস গত ২.৫ মাসে কিন্তু অনেকটা লড়াইটা এগিয়ে নিয়ে গেছে। রাজ্য বিজেপি, সেখানে ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় গেছেন, পরবর্তীকালে তার পরিবর্তে অন্য কেউ সভাপতি হবেন এমন জল্পনা চলছিল। আশা করা যাচ্ছিল যে রাজ্য বিজেপির সভাপতির নামটা শেষ পর্যন্ত ডিক্লেয়ার্ড হয়ে যাবে। অনেক রাজ্যে যেটা ডিক্লারেশন হয়েছে, কেন হচ্ছে না পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতির নির্বাচন, যেখানে ২০২৬ লোকসভা নির্বাচন ১ বছরও বাকি নেই। একজন রাজ্য বিজেপির নতুন সভাপতি এসে পুরো ব্যাপারটাকে ঘরটা গুছোতেও তো সময় লাগবে। আমি জানি না কেন্দ্রীয় বিজেপি যারা চালান তারা এটা মাথায় রাখেন কিনা। আপনারা গত কয়েকদিন ধরে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে বারবার লিখে পাঠাচ্ছেন আপনাদের পছন্দের নাম, কে রাজ্য বিজেপির সভাপতি হলে ভালো হয়, অনেক কথা লিখছেন, কিন্তু আমাদের দপ্তরে তো লিখে লাভ নেই। এটা মুরলীধর সেলেনের অফিসে জানানো দরকার, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে জানানো দরকার, যিনি রাজ্য বিজেপির সভাপতি হন দ্রুত হন। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছিলাম গত কয়েকদিন ধরে রাজ্য বিজেপির অন্দরমহলে কিন্তু বেশ কিছুটা নাড়াচাড়া হচ্ছে। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে রাজ্য বিজেপির রাজ্য অফিসে সেখানে একটা কোর কমিটির সাংগঠনিক বৈঠক হয়েছে। সেখানে রাজ্য বিজেপি যারা সাধারণ সম্পাদক তারা ছিলেন, যারা অবজারভার তারা ছিলেন, ওজিএস ছিলেন, রাজ্য বিজেপির বর্তমান সভাপতি তিনি ছিলেন না দিলীপ ঘোষ, ছিলেন না শুভেন্দু অধিকারী। তার পরবর্তীকালে আমরা কি দেখলাম, গতকাল পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সটান দিল্লি চলে গেলেন। সেখানে গিয়ে ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির যিনি সভাপতি এবং সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, তাঁর বাড়িতে সমস্ত সাংসদদের নিয়ে সেখানে বৈঠক হলো। ১-১জন সাংসদকে সেখানে দেখা যায়নি, সেটা অন্য কোনো কারণ হতে পারে। যাই হোক, সেখানে একটা বৈঠক হলো। বৈঠকে নির্যাস কি? সবাই জল্পনা করছেন, সবাই কল্পনা করছেন, তাহলে কি ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি থেকে যাবেন? সেই জন্যই দিল্লিতে গিয়ে তার বাড়িতে বৈঠকটা হলো। জানি না, আমি বলছি, আমি কে রাজ্য বিজেপির সভাপতি হবে আমি সেই প্রসঙ্গে পড়ে আসছি। শুভেন্দুবাবুর ডক্টর সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়ে বৈঠকে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে অনেক কিছু মানে খুঁজলেন। দ্বিতীয়ত, তার পরবর্তীকালে দেখলাম ডক্টর সুকান্ত মজুমদার সরাসরি চলে গেছেন অমিত শাহর সঙ্গে বৈঠক করতে। সাম্প্রতিককালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি দলটাও পশ্চিমবঙ্গে দেখেন, তার সঙ্গে এটা কিন্তু শুভেন্দু অধিকারীর দ্বিতীয় বৈঠক। এর আগে কিছুদিন আগে একটা বৈঠক হয়েছিল, আবার এটা দ্বিতীয় বৈঠক। তার মাঝখানে অমিত মালব্যকে নিয়ে ডক্টর সুকান্ত মজুমদার এর সঙ্গে অমিত শাহর সঙ্গে একটা বৈঠক করে এসছেন। ফলত এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন জল্পনার পারদ ক্রমশ বাড়ছে, আপনাদের উত্তেজনা বাড়ছে, কে রাজ্য বিজেপির সভাপতি হবে নির্বাচনের বছর এটা, ঠিক সেই সময় আমরা দেখলাম কি দিলীপ ঘোষ চলে গেলেন সরাসরি বিধানসভায়। সেখানে বিধানসভায় গিয়ে সমস্ত বিধায়কদের মিট করলেন। শুভেন্দু অধিকারী পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জানালেন। আমার খালি মনে হচ্ছিল জানেন, পুরো ব্যাপারটা একটু স্ক্রিপ্টেড ঘটনা। রাজ্য বিজেপির বর্তমান সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির অতীতের সভাপতি দিলীপ ঘোষ, মাঝখানে পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই তিনটে মানুষকে নিয়ে বিস্তর জল্পনা চলছে। না, একজন বলছেন ইনি হবেন উনি হবেন, পরিষদীয় বিরোধী দলনেতা, তিনি বিরোধী দলনেতার পদ কাউকে ছেড়ে দিয়ে তিনি রাজ্য বিজেপির ইলেকশন ইয়ারে সভাপতি হবেন। কেউ বলছেন ডক্টর সুকান্ত মজুমদারকে আরও ৩ বছর টানতে বলা হবে। কেউ বলছেন দিলীপবাবু 2019-এ সাকসেস পেয়েছেন, তিনি ফিরে আসবেন। আবার কেউ বলছেন কেউ বলছেন অগ্নিমিত্রা পল পরবর্তী রাজ্য বিজেপির সভাপতি। কেউ বলছেন জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি। কেউ বলছেন লকেট চ্যাটার্জি রাজ্য বিজেপির সভাপতি। মধ্যিখানে আরও 2-1জনের নাম শোনা যাচ্ছিল, সে নামগুলো অবশ্য এখন শোনা যাচ্ছে না। কিন্তু যেই হন না কেন, রাজ্য বিজেপির সভাপতিটা খুব দ্রুত ঘোষিত হওয়া দরকার। আমি কেন সেই জায়গাটা আসছি এবং কীভাবে হচ্ছে রাজ্য বিজেপির সভাপতি, সেই প্রসেসটাতেও আসছি। যে দেখুন, কেন দ্রুত ঘোষণা হওয়া দরকার এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে ঘর গুছোতেও তো একটু সময় লাগবে।
দেখুন, দিলীপবাবু যদি রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হন, তার 2019-এর আগে রাজ্য বিজেপি সভাপতি হওয়ার একটা অভিজ্ঞতা আছে। 2019-এ তিনি ভালো পারফর্মার ছিলেন লোকসভায়। ফলত অনেকেই সেই জায়গাটা এক্সপেক্ট করছেন যে সেই জন্যই তার হাতে ব্যাটনটা দেওয়া হতে পারে। কিন্তু দিলীপবাবুকে আমার মনে হয়েছে, দিলীপ ঘোষের সম্বন্ধে আমার যেটা মনে হয়েছে, যে তিনি গুড পারফর্মার ছিলেন 2019-এ, কিন্তু 2019-এ অনেকগুলো ফ্যাক্টর কিন্তু লোকসভা নির্বাচনে রেজাল্টে ইম্প্যাক্ট ফেলেছিল। এতে অস্বীকার করে লাভ নেই, পুলওয়ামা থেকে শুরু করে একাধিক ঘটনা, যেটা পরবর্তীকালে তার এফেক্টে কিন্তু বিজেপি রেজাল্টে পায়নি। শুভেন্দু অধিকারী যেহেতু পরিষদীয় দলটা সামলাচ্ছেন, ফলত স্বাভাবিকভাবে পরিষদীয় দলনেতাকে রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব কি কেন্দ্রীয় নেতৃত্ব দেবে? আমি জানি না, সে প্রশ্নের উত্তর তো অচিরেই পাবো। তৃতীয়ত হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার। ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পারফরমেন্স কিন্তু খুব খারাপ। ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা জানিয়েও বলছি, তিনি শিক্ষিত মানুষ, তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় গেছেন, কিন্তু দল চালানোর যে সাংগঠনিক দক্ষতা সেটা কিন্তু একদমই নেই। এবং যার জন্য সুকান্তবাবু রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন বিজেপির তলা স্তরে কিন্তু একটা ঘুম ধরে গেছে, ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এটা 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 কোনো সমালোচনা নয়, যেটা বাস্তবতা, আমি সেটাকে আপনাদের কাছে বলছি। এরপরেও ডক্টর সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে রাখা হতে পারে এবং একটা টিম গেম গড়ে তোলা যেতে পারে। আবার হয়তো দিলীপবাবুর হাতেও দায়িত্ব দেওয়া হতে পারে, আবার হয়তো অন্য কারুর নাম, যে নামগুলো বলছিলেন অগ্নিমিত্রা পল থেকে শুরু করে জ্যোতির্ময় সিং মাহাতো, তাদের নামও বিবেচনার মধ্যে আসতে পারে। তার আগে একটা টিম গেম গড়ে তোলার জন্যই কিন্তু শুভেন্দুবাবুর সুকান্তবাবুর বাড়িতে চলে যাওয়া, অমিত শাহর সঙ্গে দেখা করা, এবং তারপর সুকান্তবাবু অমিত মালব্যর সঙ্গে অমিত শাহর সঙ্গে দেখা করা, এদিকে দিলীপবাবু বিধানসভায় ছুটে যাওয়া, সব কিছুর মধ্যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজ্য বিজেপির সর্বোচ্চ স্তরের নেতা নেতৃত্বের মধ্যে একটা ইউনাইটেড লুক সামনে টেনে নিয়ে আসার চেষ্টা করছে। এবং আমি যখন এই প্রতিবেদন পেশ করছি তার কয়েক ঘন্টার মধ্যে হয়তো রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষিত হয়ে যেতে পারে। আপনারা যখন এই প্রতিবেদন শুনছেন হয়তো দেখা গেল রাজ্য বিজেপির সভাপতি কে হচ্ছেন দিল্লি থেকে ঘোষণা হয়ে গেল। আবার এরকম হতে পারে, কালকে হতে পারে, পরশু হতে পারে, কয়েক ঘন্টার মধ্যে হতে পারে, আবার 2-3 দিন সময়, 2-4 দিন সময় লাগতে পারে, কিন্তু অমিত শাহ পশ্চিমবঙ্গে আসার আগেই নামটা ঘোষিত হয়ে যাবে। এখন প্রশ্নটা হলো, যিনি সভাপতি হন তিনি কি পারবেন, যেটা মূল প্রশ্ন, যে এবারে বিধানসভা 2026-এর কঠিনতম বিধানসভা নির্বাচনের লড়াইটা থেকে উত্তীর্ণ করতে? দেখুন, আমার একটা পার্সোনাল অবজারভেশন আছে, এটা ভালো খারাপ হিসেবে কে নেবেন জানি না। আমার মনে হচ্ছে রাজ্য বিজেপির সভাপতি যিনি হন তাকে স্ট্রিট ফাইটার হতে হবে, রাস্তায় নেমে লড়তে হবে, প্রত্যেকটা মিনিটে মিনিটে লড়াই করতে হবে, এবং গণ আন্দোলনের ভিত্তি থেকে দিয়েই কিন্তু পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয়, গণ আন্দোলনের ভিত্তিতেই পরিবর্তন করতে হবে। বড্ড বেশি বিজেপি বৈঠকে মানে আসক্ত। দরকার আছে সাংগঠনিকভাবে বৈঠকের, অবশ্যই দরকার আছে, একটা প্রসেসের মধ্যে বিজেপি সর্বভারতীয় দল তারা চলেন, কিন্তু এবার এটাও ঘটনা যে এই বৈঠক করতে গিয়ে তারা রাস্তায় থাকেন না। আপনি দেখুন অভয় হত্যাকাণ্ডের পুরো ইস্যুটা নিয়ে রাজ্য বিজেপির কী ভূমিকা, সারা পশ্চিমবঙ্গে অভয় হত্যাকাণ্ডের ইম্প্যাক্টটা কি ভোটে ট্রান্সফার করা গেল না। শুভেন্দু অধিকারী ছাত্র সমাজকে দিয়ে একটা বড় দীর্ঘ একটা আন্দোলন করিয়েছেন, কিন্তু রাজ্য বিজেপির অ্যাক্টিভিটি কি? কোথায় রাজ্য বিজেপির যুব মোর্চা, কোথায় রাজ্য বিজেপির মহিলা মোর্চা, কোথায় দেখেছেন? স্ট্রিট ফাইটার লড়াইটা করেন অগ্নিমিত্রা পাল আর শুভেন্দু অধিকারী, যেটা বাস্তব কথা বলছি। দেখুন, রাগ করবেন না, আমি কারোর ভক্ত বা আমি কারোর অনুরাগী হিসেবে বক্তব্যটা রাখছি না। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির স্ট্রিট ফাইটারের 2টি মানুষের নাম আমি কিন্তু পরিষ্কারভাবে বলতে পারি। একজনের নাম কিন্তু শুভেন্দু অধিকারী 1 থেকে 99, তারপরে যিনি আছেন তিনি কিন্তু অগ্নিমিত্রা পাল। এটা আমার মনে হয়েছে, আমি ভুল হলে আপনারা বলবেন, সমালোচনা করবেন, কিন্তু যেটা বাস্তবতা। আরেকটি নাম নিয়ে রাজ্য বিজেপির অন্দরমহলে আলোচনা চলছে, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। অসামান্য লড়াই করছেন রাজ্যসভায়, যেই সব বক্তৃতা করছেন বলার নয়, প্রত্যেকটা ইস্যু ধরে ধরে তুলোধনা করছেন। আমার খালি বারবার মনে হচ্ছে, মানে আমি এই প্রসঙ্গে একটু প্রসঙ্গের বাইরে গিয়েই বলি, যে রাজ্য বিজেপি এর আগে কাকে রাজ্যসভায় পাঠিয়েছেন? অনন্ত মহারাজ কুচবিহার থেকে, রাজবংশী সম্প্রদায়ের তিনি মুখ হিসেবে গিয়েছেন। আচ্ছা, যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বা রাজ্য বিজেপি নেতৃত্ব যারা অনন্ত মহারাজকে পাঠিয়েছিলেন, তারা একবার বলুন যে অনন্ত মহারাজকে রাজ্যসভায় কোনোদিন মুখ খুলতে দেখেছেন? সেই সময় যদি শ্রমিক ভট্টাচার্যকে পাঠানো যেত, আজকে কতটা ইম্প্যাক্ট হতো। অনন্ত মহারাজের পরিবর্তে যদি রাজ্য বিজেপির আরও ভালো ভালো মুখ আছে, বক্তা আছেন, তাঁদের পাঠানো যেত। কেন উনি রাজবংশী, তো উনি পিছিয়ে পড়া সমাজ, তো উনি মতুয়া সম্প্রদায়, এই অঙ্ক করতে করতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাবেন কেন, কিসের জন্য? বা রাজ্যসভায় স্থান পাবেন কেন? এটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বা রাজ্য বিজেপি নেতৃত্ব কি বোঝেন না, না ভাবেন না? জানি না, প্রশ্নের উত্তরটা খুঁজি মাঝে মাঝে, তাই আজকে এই প্রসঙ্গে বললাম। আর এই প্রসঙ্গতে গিয়েই বলছি যে রাজ্য বিজেপির সভাপতি যিনি হন না কেন, তার কিন্তু খুব কঠিন লড়াই,
মানে দেখুন, জেলা সভাপতি ডিক্লেয়ার্ড হয়ে গেছে। আপনারা অনেকেই আমাদের ফোন করে বলছেন, যিনি জেলা সভাপতি হয়েছেন তিনি তার নিজের ওয়ার্ডে দাঁড়ালে 150 ভোট পাবেন না, তাকে করে দেওয়া হচ্ছে জেলা সভাপতি। তার কারণ তিনি আরএসএস সংগঠনের খুব অনুরক্ত বা অনুরাগী বা ট্রাস্টেড লোক। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে এই আলোচনাগুলো বন্ধ করুন। আমি মানি যে জেলা সভাপতি যারা হয়েছেন তারা অনেকে অযোগ্য, সেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছেন, প্রচুর আলোচনা হচ্ছে। শুধু কারুর দাদা রাজ্য আরএসএসে আছেন তাই তিনি ভাই সভাপতি হয়ে যাচ্ছেন, বা কারুর নেতা কাউকে মানেন বলে তিনি সভাপতি হয়ে যাচ্ছেন। যাঁরা সভাপতি হয়েছেন তাদের প্রত্যেকের পথটাকে সম্মান দিন, ব্যক্তিকে ভুলে যান। নির্বাচনের বছর এই সময় কিন্তু যদি এই লড়াইয়ে ঢুকে যায় রাজ্য বিজেপি, তলাস্তরের কর্মীরা, আপনাদের হাজারো অভিযোগ থাকতে পারে জেলা সভাপতিদের সম্বন্ধে, আপনাদের হাজারো অভিযোগ থাকতে পারে মণ্ডল সভাপতিদের সম্বন্ধে। হ্যাঁ, এটা আমি জানি যে এমন এমন মণ্ডল সভাপতি হয়েছেন যাদের বুথ সভাপতি হওয়ার যোগ্যতা নেই, কিন্তু এই কোটা যা হয় ওখানেও বিভিন্ন ধরনের কোটা কাজ করে, ফলত সেই কোটাতে তারা মণ্ডল সভাপতি হয়ে গেছেন কোনো না কোনোভাবে ভোট টোটের গল্প করে। ফলত ঠিক হয়নি। যারা সংগঠনটা বোঝেন, যারা স্ট্রিট ফাইটার, যারা সবাইকে নিয়ে চলতে পারবেন, এই ক্রাইটেরিয়াগুলোকে তো বাছাই করা দরকার ছিল মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে। হয়ে গেছেন, এখন এটা নিয়ে তর্ক করবেন না। আমি বলছি যে পশ্চিমবঙ্গের মাটিতে পরিবর্তনটা ভীষণ 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 জরুরি। আপনি যদি মনে করেন যে এমন মণ্ডল সভাপতি পেয়েছেন যাকে পাশের বাড়ির লোক চেনে না, তবুও তার নেতৃত্বটা মেনে নিন। আপনি যদি মনে করেন যে জেলা কোনো সভাপতি হচ্ছেন যিনি নিজের বুথে 150 ভোট পাবেন না, বা নিজের কেউ আত্মীয় আরএসএসের সংগঠনে আছেন তাই রাজ্য জেলা সভাপতি হয়ে গেছেন, যদি সেটা মনেও করেন, সেটাকে ইগনোর করুন আপাতত 1 বছর। বিধানসভা নির্বাচন 2026 হয়ে যাক, তারপর সেগুলো নিয়ে আবার চর্চা করুন, তার পারফরমেন্স নিয়ে চর্চা করুন, কথা বলুন, কিন্তু তার পথটাকে সম্মান দিন। এই মুহূর্তে এই লড়াইটা বন্ধ করুন। এবং রাজ্য বিজেপি নেতৃত্বকেও বলবো, যিনি জেলা সভাপতি হয়ে থাকুন, যিনি মণ্ডল সভাপতি হয়ে থাকুন, প্রত্যেককে নিয়ে একটা ইউনাইটেড লড়াইয়ের রাস্তায় নামুন। এবং দয়া করে বৈঠক কমান, ভোজন কমান, তিলক পড়া কমান, মাথায় মানে গলায় উত্তরীয় পড়াটা কমান, কমিয়ে প্রত্যেকটা ইস্যু টু ইস্যুর রাস্তাতে লড়াইয়ে থাকুন। দেখুন, এবারে নির্বাচনে 2026-এর নির্বাচনে কোনগুলো ইস্যু হতে পারত? করাপশন, দুর্নীতি। রাজ্য বিজেপি কি পেরেছে দুর্নীতির ইস্যুটাতে ভোটটা করাতে পারবে, সেই জায়গায় নিয়ে যেতে রাজ্য বিজেপির সংগঠনকে? পরিষ্কার উত্তর না। এরপর যে ইস্যুটাতে নির্বাচনটা হতে পারত, কর্মসংস্থান এবং শিল্প, কি ভয়ানক অবস্থা পশ্চিমবঙ্গের করেছে। আমি যেটা নিয়ে প্রচুর চর্চা করি, কথা বলি, কাজ করি, সেটা মানুষকে বোঝানো গেছে। যে বাড়ির ছেলে ক্লাস 7-এ পড়ে, যে বাড়ির মেয়ে 8-এ পড়ে, তার বাবা মাকে কি বোঝানো গেছে যে আপনি যে রাজত্বের আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন, আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দিচ্ছে, কিন্তু ওই ছেলেটা পড়াশোনা করে বাংলার বাইরে যেতে হবে চাকরির জন্য। আপনার মেয়েটাকে হয়তো কন্যাশ্রী পাবে 750 টাকা বছরে, কিন্তু কর্মসংস্থানের জন্য রাজ্যের বাইরে যেতে হবে। এটা বৃদ্ধাভাস করে ফেলেছেন। এটা কি রাজ্য বিজেপি বোঝাতে পেরেছেন? বোঝাতে পারেনি। আমি বলছি, 1 নম্বর করাপশন, রাজ্য বিজেপি মানুষের মনে গাঁথতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে এতে কর্মসংস্থান, শিল্পায়ন, অসমে যা হয়েছে, উড়িষ্যায় যা হচ্ছে, উত্তরপ্রদেশে যা হচ্ছে, সেই উদাহরণগুলোকে প্রিন্টেড ফরম্যাটে লিফলেট করে প্রত্যেকটা দরজায় প্রতি সপ্তাহে যে রাজ্য বিজেপির কর্মকর্তারা যেতে পারতেন না? সবাই এখন ওই মণ্ডল সভাপতি, রাজ্য সভাপতি, জেলা সভাপতি, এ ভালো নয়, ও খারাপ, ও ভালো হলে ভালো হতো, এ হলে এ হয়েছে, খারাপ হয়েছে। ছেড়ে দিন। যদি 2026-এ পরিবর্তন চান, যিনি জেলা সভাপতি হচ্ছেন, যিনি মণ্ডল সভাপতি হচ্ছেন, নেতৃত্বটা মেনে নিন। সংগঠনের ভেতরে কথা তুলুন, বাইরে কথা তুলবেন না। তার নেতৃত্ব মেনে নিয়ে দলে ঝাঁপান। আর রাজ্য বিজেপির সভাপতি ডিক্লেয়ার্ড হলে এই ইস্যুগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদী আন্দোলন করুন। আমি বলছি, একটু ভালো করে ভেবে দেখুন আমি যে কথাগুলো বললাম, যে করাপশনের ইস্যুটা মানুষের মধ্যে গাঁথা গেল না, কর্মসংস্থানের ইস্যুটা মানুষের মধ্যে গাঁথা গেল না, হসপিটালগুলোর অবস্থা কি ভয়ানক অবস্থা করছেন, অভয় হত্যাকাণ্ড মানুষের মধ্যে গাঁথা গেল না, স্যালাইন কেলেঙ্কারি মানুষের মধ্যে গাঁথা গেল না, বিষ ওষুধ আপনাকে বিক্রি করে খাওয়াচ্ছে, মানুষের মধ্যে খাওয়ানো গেল না। কোথায় যুব সভাপতি, কোথায় মহিলা সভাপতি, কি করছেন তারা? প্রতিদিন বৈঠক 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 বৈঠক, ভার্চুয়াল বৈঠক, ফিজিক্যাল বৈঠক, ফিজিক্যাল বৈঠক তো ভার্চুয়াল বৈঠক, ভার্চুয়াল বৈঠক তো ফিজিক্যাল বৈঠক, ফিজিক্যাল বৈঠক তো ভার্চুয়াল বৈঠক। একটা দল চলে এভাবে। সামনে 10 মাস বাদে নির্বাচন, সেই নির্বাচনে গিয়ারটা দিন। তৃণমূল কংগ্রেস 3rd গিয়ারে গাড়ি তুলে দিয়েছে, এখন আপনারা গাড়ি স্টার্ট করেননি। রাজ্য বিজেপির সভাপতি যিনি হন, আমি বলছি যিনি হন, সে জ্যোতির্ময় সিং মাহাতো হন, অগ্নিমিত্রা পল হন, শ্রমিক ভট্টাচার্য হন, যিনি হন, আর আমি বলছি শুভেন্দু অধিকারী হন, দিলীপ ঘোষ হন, ডক্টর সুকান্ত মজুমদার হন, যিনি হন, তার নেতৃত্বটা মেনে নিয়ে সর্বাত্মক লড়াইয়ে নামাটাই কাজ এখন রাজ্য বিজেপি।
আমি বড্ড বেশি জ্ঞান দিলাম বিজেপির কর্মী বা বিজেপির নেতা বা বিজেপির যারা শ্রোতা শুনছেন, কিন্তু যেটা বাস্তবতা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এখন গাড়ি স্টার্ট দেয়নি, আর তৃণমূল কংগ্রেস এখন থার্ড গিয়ারে গাড়ি চালাচ্ছে। আইপ্যাককে দূর করে দিয়ে আবার মমতা আইপ্যাককে নিয়ে এসছেন, আবার পিসি ভাইপো একজোট হয়ে গেছে। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে দিল্লির নেতৃত্বের সঙ্গে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং নেই। এইটাকে এই সেটিং আছে, এই তত্ত্বটাকে ভাঙতে হবে। আমি রাজ্য বিজেপির বহু নেতার সঙ্গে কথা বলে দেখেছি, তারা সেটা মানতেই চান না, বুঝতেই চান না। এটা কিন্তু মানুষের মধ্যে গেঁথেই অনেকটা গেছে, সেটাকে ভাঙার কাজ। এই মুহূর্তে দাঁড়িয়ে বিনীত গোয়েলকে গ্রেফতার করে দেখান না অভয় হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের জন্য, অভিষেক গুপ্তাকে গ্রেফতার করুন, মুহূর্তের মধ্যে কিন্তু সমস্ত ধারণা পাল্টে যাবে। দেখুন, বামপন্থীরা ব্রিগেডে ভরবেন ঠিক, কিন্তু বামপন্থীদের ভোট কিন্তু আবার বলছি এইটুকু স্পেকুলেশন করে নেওয়া যায় 5-6-7% ভোটটা আটকে থাকবে। তাহলে লড়াইটা কি? তৃণমূলের সঙ্গে বিজেপির। আর এই বিজেপির এই লড়াইয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় এজেন্ডা যেটা হচ্ছে হিন্দুত্বের এজেন্ডা। রামনবমী একটা বড় পরীক্ষা বিজেপির পক্ষে। ফলে হিন্দুত্বের এজেন্ডার পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপি এলে কি কি করব, কত লোককে চাকরি দেবো, কত কন্ট্রাকচুয়ালকে পার্মানেন্ট করব, কোন কোন ক্যাটেগরিতে আমরা নতুন করে রিক্রুটমেন্ট করব, কোন কোন বড় শিল্পপতিকে নিয়ে এসে শিল্প করাবো, বলুন না রাজ্য বিজেপির নেতারা পরিষ্কারভাবে। আমি শুভেন্দু অধিকারী ছাড়াই কথাটা কাউকে বলতে শুনি না যে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, আমরা টাটার বড় শিল্প ওই হুগলির মাটিতে করব। বলতে পারছেন না কেন? বাকি বিজেপি নেতারা বলতে পারছেন না কেন? শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে বলেন, বলুন পরিষ্কার একদম ডিটেল ছাপিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলুন যে এই শিল্পপতিকে নিয়ে সেই কারখানা আমরা করব। 27,000 লোকের কর্মসংস্থানে যদি সেমিকন্ডাক্টর চিপের কারখানার টাটা গিয়ে অসমে করতে পারে, যেখানে 27,000 লোক চাকরি পাচ্ছে, তাহলে রাজ্য বিজেপি নেতারা কেন বলতে পারছেন না যে আমরা টাটাকে নিয়ে এসে এক একটা জেলাতে এই শিল্পপতিকে আনবো এবং এই শিল্পপতিকে এনে এত হাজার লোকের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা রাজ্য বিজেপি, আমরা ক্ষমতায় এলে আমরা কথা দিচ্ছি আয়ুষ্মান ভারতের কার্ড আপনার হাতে 1 মাসের মধ্যে তুলে দেবো। যে আয়ুষ্মান ভারতের সারা ভারতবর্ষের মধ্যে আপনি চিকিৎসা পাবেন, কোনো হসপিটাল আপনাকে ফেরানোর সাহস পাবে না। কেন রাজ্য বিজেপির নেতারা বলতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে 1,000 টাকা দিচ্ছেন, অন্যান্য বিজেপির স্টেটে 2,500 3,000 টাকা করে লাভলি বইন পৌঁছচ্ছে, আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা করে মা আপনাকে দেবো, বোন আপনাকে দেবো, দিদি আপনাকে দেবো, পাঠিয়ে দিন বিজেপির কর্মীদের বাড়িতে বাড়িতে, দরকার হলে সেপারেট এজেন্সি অ্যাপয়েন্ট করে দিন, স্বপ্নটা দেখান এবং স্বপ্নটা গ্রহণ করান। আমি বলছি চাকরি কর্মসংস্থান 2,72,000, সংখ্যাটা এখন 3.25 লাখের কাছে, শিক্ষকের পদ ভ্যাকেন্ট। বলুন আমরা 3 বছরের মধ্যে 3.25 লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। বলুন আপনারা প্যারা টিচার অন্য রাজ্যে 42,000 টাকা মাইনে পায়, এ রাজ্যে 10,000 টাকা মাইনে পায়, ওটা আমরা কথা দিচ্ছি 30,000 টাকা মাইনে করব। বলুন যে যেখানে যেখানে যে সরকারি অফিসে কন্ট্রাকচুয়াল কর্মী আছেন সবাইকে পরীক্ষার মাধ্যমে পার্মানেন্টের দিকে নিয়ে যাব। সিভিক ভলেন্টিয়ার তারা যে দলেরই লোক হোক না কেন, আমরা ক্ষমতায় এলে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে বছরে 30 থেকে 40,000 সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবল পদে উত্তীর্ণ করব। আমরা পশ্চিমবঙ্গের 5.5 লক্ষ সরকারি পদ যে মমতা বন্দ্যোপাধ্যায় অবলুপ্ত করেছেন সেই পদগুলোকে আমরা রিজিউম করব। স্পেসিফিক ইলেকশনের আগে ছোট 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 করে ম্যানিফেস্টো ছেপে লাভ হবে না। ফ্রম দিস ডে যিনি রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন সঙ্গে সঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ করে বলুন আমরা বিদ্যুতের দাম পশ্চিমবঙ্গের মানুষ সব থেকে বেশি দিচ্ছে, আমরা কথা দিচ্ছি এই রাজ্যে ক্ষমতায় এলেই আমরা রাজ্যে বিদ্যুতের দাম কমাবো, প্রতিদিন পকেট থেকে যে টাকাটা যাচ্ছে সেটা আপনারা সাশ্রয় করবো। বলুন যে সারা ভারতবর্ষের মধ্যে তেলের পশ্চিমবঙ্গ সরকার শেষ তোলেনি, অর্থাৎ ট্যাক্সটা তোলেনি, এইটা তুলে আমরা পেট্রোল এবং ডিজেল কম দামে আপনার বাড়িতে বিক্রি করার ব্যবস্থা করব। অ্যাসিওরেন্সগুলো মানুষকে বিশ্বাস করাতেও তো একটা টাইম লাগে, হাতে 10 মাস 12 মাস, এখনও কাণ্ডারি নেই, এখনও জাহাজের নাবিক নেই, এখনও প্লেনের পাইলট নেই। প্লেন যদি ছাড়ার কথা না ভাবেন এখনও বড্ড দেরি হয়ে যাবে। রাজ্য বিজেপির সভাপতি যিনি হন, কে হবেন আমি এখনও বলতে পারছি না, আমার কাছে কোনো খবর নেই। বিশ্বাস করুন, আপনি প্রথম থেকে আশায় বসেছিলেন যে শর্মাবাবুর মুখ থেকে শুনবো রাজ্য বিজেপির সভাপতি হয়েছে, আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, আমি শুধু বলছি গাড়িটা স্টার্ট দেওয়ার ব্যবস্থা করুন, বড্ড দেরি হয়ে গেছে।